ঈদের পর থেকেই লাগামহীন হয়ে উঠেছে নিত্যপণ্যের বাজার। এক মাসে চাল, আলু, দেশি পেঁয়াজ, টমেটো, বেগুন, করলা ও সোনালী মুরগির দাম খুচরা পর্যায়ে সর্বোচ্চ 133% পর্যন্ত বেড়েছে। বিশেষ কোনো কারণ না থাকলেও চালের বাজারে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে। সরু চাল বা মিনিকেটের দাম খুচরায় 1 লাফে বেড়েছে 8 থেকে 10 টাকা প্রতি কেজিতে। মোটা চালেও 3 থেকে 5 টাকা বাড়তি দাম গুনতে হচ্ছে ভোক্তাকে। বিক্রেতারা বলছেন, গত 2 সপ্তাহে মিল পর্যায়ে মিনিকেট চালের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। এর সরাসরি প্রভাব পড়েছে পাইকারি ও খুচরা বাজারে। অন্যদিকে চালকল মালিকরা দাবি করছেন, মিনিকেট চালের উপযুক্ত ধানের সংকট এবং উৎপাদন খরচ বেড়ে যাওয়ার কারণে তাদের উচ্চ দামে চাল কিনতে হচ্ছে, ফলে বাধ্য হয়ে বাজারে দাম বাড়াতে হচ্ছে। তবে এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন সাধারণ ভোক্তারা। নিত্য প্রয়োজনীয় এই পণ্যের বাড়তি দামে তারা পড়েছেন চরম অস্বস্তিতে। এ বিষয়ে কারওয়ান বাজারের মেসার্স হান্নান রাইস এজেন্সির মালিক আব্দুল মান্নান তালুকদার জানান, ভরা মৌসুমে ধানের সরবরাহ পর্যাপ্ত থাকার পরও চালের দাম বাড়ার যৌক্তিক কোনো কারণ নেই। তার অভিযোগ, মিল মালিকরা এক ধরনের সিন্ডিকেট করে দাম বাড়াচ্ছেন। তিনি বলেন, গত বছরের তুলনায় এবছর মিনিকেট চাল কেজিতে 14 টাকা বেশি দরে বিক্রি হচ্ছে। একইভাবে মোটা চাল ব্রি 28-এর দাম কেজিতে 8 টাকা এবং নাজিরশাহের চাল 10 টাকা পর্যন্ত বেড়েছে। চালের দামে এই ঊর্ধ্বগতি মূল্যস্ফীতিকে আরও ত্বরান্বিত করতে পারে বলে আশঙ্কা অর্থনীতিবিদদের। কৃষি অর্থনীতিবিদ ডক্টর জাহাঙ্গীর আলম খান বলেন, চালের বাজার নিয়ন্ত্রণে রাখতে সরকারের হস্তক্ষেপ দরকার। মজুতদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং খোলা বাজারে বিক্রির কার্যক্রম জোরদার করতে হবে। এদিকে সবজির বাজারেও অস্থিরতা। সরবরাহ কম থাকায় করলা, বেগুন, বরবটি ও পটলের দাম বাড়ছে হু হু করে। করলা ও বেগুনের দাম কেজিতে 80 থেকে 100 টাকা ছুঁয়েছে। বরবটি ও পটলের দামও 50 থেকে 100 টাকার মধ্যে ওঠানামা করছে। নাওমিন নাসরিন, ডেইলি সান। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.